হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের সামনে এএনএম জিএনএম এক্সাম আছে 14 তারিখ। তোমাদের জুলাই মাসের 14 তারিখ তোমাদের এএনএম জিএনএম এক্সাম আছে। তো আশা করছি সবার প্রিপারেশন ভালোই আছে, ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড তোমাদের শুরু হয়ে গেছে, অ্যাডমিট কার্ড দিতে লেগেছে। তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো, যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি, ঠিক আছে। তো তোমাদের এই এএনএম জিএনএম এক্সাম বা নার্সিং এক্সামে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান। এই জীবন বিজ্ঞান থেকে প্রায় 50 মার্ক কিন্তু তোমাদের আসে, মানে বুঝতে পারছো 115 মার্কের মধ্যে 50টা মার্ক তোমার জীবন বিজ্ঞানে কিন্তু দেবে। এখানে যদি তুমি 40 থেকে 50টা মার্ক তুমি ক্যারি করতে পারো, তাহলে কিন্তু তোমার কাট অফ ক্লিয়ার করতে কিন্তু খুব সুবিধা হবে। এবং তোমার ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু 25 মার্ক, ম্যাথ, ঠিক আছে, ইংলিশ এখান থেকে তোমার 15-10 এরকম করে কিন্তু থাকে। সেহেতু তোমাদের এগুলো কিন্তু জীবন বিজ্ঞানটা মোস্ট ইম্পর্টেন্ট। সেহেতু আমরা চেষ্টা করবো যেন তোমাদের বেশিরভাগ অল্প পড়ে বেশিরভাগ মার্ক পাতে, ঠিক আছে। যেমন তোমার রিজনিংয়ে 5 আছে, রিজনিং বেশি পড়তে বলবো না তোমাদের, যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো আগে পড়ো, ঠিক আছে, সেগুলো ভালো করে পড়ো। সেহেতু তোমাদের এই কয়েকজনের জন্য আমরা একটা সিরিজ নিয়ে এসেছি, যেটাতে তোমরা 500টা প্রশ্ন কিন্তু আমরা কভার করাবো, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা, এবং সমস্ত পিডিএফটা এই নোটসের, আমাদের নোটসের সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের কিন্তু প্রোভাইড করাবো। যারা যারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হওনি, তারা কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, দেখো তোমার ডেসক্রিপশন বক্সে, সেখানে কিন্তু গিয়ে তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো এই সমস্ত নোটসগুলো ফ্রিতে পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত, ঠিক আছে। শতকরা পরিমাণ কত, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 20.60 ভাগ, ঠিক আছে। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 20.60 ভাগ। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়? ভিটামিন দুই রকম, একটা হচ্ছে তোমার জলে দ্রবীভূত, আর একটা হচ্ছে তোমার ফ্যাটে বা তোমার মানে তেলে দ্রবীভূত, ঠিক আছে। তো বলেছে কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়, তো সঠিক উত্তর হবে ভিটামিন ডি, ঠিক আছে। ভিটামিন ডি কিন্তু তোমার ফ্যাটে দ্রবীভূত হয়। নেক্সট প্রশ্ন, আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করা, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? আর তোমাদের জানিয়ে রাখি যে এটা তোমাদের 9 এবং 10-এর যে লাইসেন্স বই আছে সেই সিলেবাস অনুসারে কিন্তু করানো হচ্ছে। তার কারণ তোমাদের এনএমজিএম এর লাইসেন্সের সিলেবাসটা কিন্তু 9 আর 10, এটাই কিন্তু ফলো করা। আর প্রচুর কিন্তু প্রশ্ন কমন আসে 9-10 থেকে, সেহেতু এটা কিন্তু ভালো করে পড়তে হবে। আর তোমরা যারা মক টেস্ট দিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারো। তোমাদের 10টা মক টেস্ট মাত্র 50 টাকাতে তোমাদের প্রোভাইড করা হবে। পরীক্ষার আগে মক টেস্টগুলো দিয়ে তোমরা যাচাই করতে পারো যে কতটা তোমরা প্রিপেয়ার্ড, এবং তোমরা কি ধরনের প্রশ্ন আসবে সেটাও যাচাই করতে পারো। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বর্ণালীর কোন রং এ সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? বর্ণালীর কোন রঙের সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? সঠিক উত্তর হবে অপশন এ, লাল ও নীল, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়, যেটা জিহ্বায় বা জিভে কিন্তু রোগটা হয়। এবং ভিটামিন সি এর উৎস কি কি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। সাধারণত তোমার ভিটামিন সি সাধারণত যে টক জাতীয় যে সমস্ত খাবার সেগুলোতে কিন্তু আমরা পেয়ে থাকি, এটা কিন্তু জেনে রাখবে। নেক্সট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু এসেছে, শুধুমাত্র এনএমজিএনএম না, রাজ্যের অনেক পরীক্ষায় কিন্তু এটা কিন্তু বারবার দেয়। সার্বজনীন রক্তদাতা, মানে সবাইকে রক্ত দিতে পারে এমন কোন গ্রুপের রক্তকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ও পজিটিভ, ঠিক আছে। সরি, ও, ঠিক আছে, ও পজিটিভ বলে না, ও পজিটিভ নেগেটিভ এই দুটোই কিন্তু তোমার সর্বজনীন দাতা, মানে সবাইকে রক্ত দিতে পারে। আর যদি বলা হয় গ্রাহিতা, তাহলে হবে এ বি, ঠিক আছে। এ বি কিন্তু নিতে পারে, আর ও কিন্তু দিতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। লজ্জাবতী পাতার চলন কি প্রকার চলন? এটা ক্লাস 10-এ তোমরা পড়েছো আশা করি। কি ধরনের চলন? সঠিক উত্তর হবে সি, সিসমোনাস্টি চলনের উদাহরণ। সি হয়ে যাবে সঠিক উত্তর। লজ্জাবতী পাতার চলন কি প্রকার চলনের উদাহরণ? সেটা হচ্ছে সিসমোনাস্টি চলনের উদাহরণ। নেক্সট প্রশ্ন, দুধে কোন খাদ্য উপাদান অভাব থাকে? দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে? সঠিক উত্তর কি হবে? অভাব থাকে মানে কি, তোমার এমনি সাধারণত দুধকে সুষম খাদ্য বলা হয়, তার কারণে এখানে সব উপাদান থাকে। তো কাঁচা দুধকে যখন ফোটানো হয়, তখন সেখানে কিন্তু তোমার লোহা এবং ক্যালসিয়াম, ঠিক আছে, লোহা এবং ক্যালসিয়ামটা কিন্তু তোমার কি হয়, ক্যালসিয়াম হচ্ছে ভিটামিন সি, ঠিক আছে, এই দুটো কিন্তু তোমার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো সঠিক উত্তর হবে অপশন এ, এফি এবং ভিটামিন সি।
9 নম্বর, নিচের কোন হরমোনটি লোকাল হরমোন নামে পরিচিত? ক্লাস 10-এ পড়েছো। এগুলোই বারবার আসে, হ্যাঁ, যেগুলো করাচ্ছি সেগুলো বারবার আসে এবং মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো করে যাও। এই যে সেশনটা তোমাদের চলবে 3 থেকে 4 দিন ধরে, এই সেশনটা ভালো করে গেলে তোমরা কিন্তু হুবহু অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে এক্সামে। সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিটোসিন হরমোন হচ্ছে তোমার লোকাল হরমোনের উদাহরণ। নেক্সট প্রশ্ন, 10টার প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কোথায় অবস্থিত? দেখো 4টা অপশন আছে, অপশনগুলো আমি পড়ে সময় নষ্ট করছি না, অপশনগুলো তোমরা একটু দেখে নিও। সঠিক উত্তর হবে অপশন সি, অগ্ন্যাশয়। ঠিক আছে, অপশনগুলো পড়লে সময় নষ্ট হবে, বেকার ভিডিওটা বড় হবে, আর তোমাদের হাতে সময় কম বলে আমি এরকম ভাবে করাচ্ছি। তাছাড়া আমরা কিন্তু অপশন এলিমিনেট করে কিন্তু আমরা করাই। ঠিক আছে, আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমাদের যেন করাতে পারে আমরা। সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্লাটিপাস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 12 প্রশ্ন, কার চামড়ার নিচে পুরু ব্লাবারের তোমার স্তর থাকে? ঠিক আছে, সেটা হচ্ছে কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, তিমির। ঠিক আছে, তিমির কিন্তু পুরু যে ব্লাবারের কিন্তু স্তর কিন্তু থেকে থাকে। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? এগুলো পড়েছো, ক্লাস 10-এ পড়ছো। জরায়ুজ অঙ্কুরোদ্গম সঠিক উত্তর হবে সুন্দরী গাছ, গরান গাছে। ঠিক আছে, গরান গাছে। অপশন এ, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় গরান গাছে। 14 নম্বর, টিকাকরণের পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, এডওয়ার্ড জেনার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভাইরোলজির জনক কাকে বলা হয়? দেখো 4টে অপশন দেওয়া আছে, ভাইরোলজির জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে বেইরিজিং। ঠিক আছে, বেইরিজিং। নেক্সট 16 নম্বর প্রশ্ন, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ নেচার অ্যান্ড ন্যাচারাল সিলেকশন বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, চার্লস ডারউইন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, শ্বসনে মোট কতগুলি এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং যদি এডিপি থাকে তাহলে হবে অ্যাডিনোসিন ডাইফসফেট, কতগুলি উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন ডি, 38টি। 18 নম্বর প্রশ্ন, পিত্তরসে কোন উৎসেচকটি থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, কোন উৎসেচক কিন্তু থাকে না। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? সঠিক উত্তর হবে তোমার জাইলেম কলার মাধ্যমে। ঠিক আছে, অপশন বি, জাইলেম কলার মাধ্যমে তোমার জল পরিবাহিত হয়। নেক্সট প্রশ্ন, একটু ওয়েট করবে। প্যারামেসিয়ামের গমন অঙ্গ কোনটি? মানে গমন করে কোন অঙ্গের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন সি, সিলিয়া। সিলিয়ার মাধ্যমে তোমার প্যারামেসিয়াম কিন্তু গমন করে থাকে। গমন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ঠিক আছে, খাদ্য শৃঙ্খলের সাধারণ খাদ্যস্তরের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 3 থেকে 5। ঠিক আছে, 3 থেকে 5 সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট 22 নম্বর প্রশ্ন, কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, বৃক্ক। অপশন ডি, বৃক্ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানুষের কোরেটিস স্নায়ুর সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 12 জোড়া। 12 জোড়া মানে হচ্ছে 24টি। ঠিক আছে, 24টি। পরীক্ষা আসতে পারে কয়টি? সঠিক উত্তর হবে 24টি। যদি বলে কত জোড়া, তাহলে হবে 12 জোড়া। নেক্সট প্রশ্ন, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? বিএমআর ফুল ফর্ম আসে বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন সি, থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয় এই হরমোনটি। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কোষবাদের প্রবর্তককে? সঠিক উত্তর হবে অপশন বি, স্লেডেন এবং সোয়ান কিন্তু কোষ তত্ত্ব তোমার প্রবর্তক। সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে বিজ্ঞানী লিউহেন হক বা হুক প্রথম কিন্তু সজীব কোষ কিন্তু আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, বীজের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? যারা পড়াশোনা করেছে তারা বুঝতে পারছে কতগুলো প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে কিন্তু হুবহু কমন পাবে, সেহেতু ভালো করে ক্লাসগুলো করো। অপশন সি, 3N। ঠিক আছে, নিচের কোন উপাদানটি সজীব? আর যারা ভিডিও দেখবে না ভাবছো, ঠিক আছে, যে টেলিগ্রামে গিয়ে নোটস নিয়ে নেবো, তাদেরকে বলি তোমাদের পিডিএফে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে। ঠিক আছে, আর এই পাসওয়ার্ডটা কিন্তু আমি ভিডিওর মধ্যে কিন্তু বলে দেবো। ঠিক আছে, মাথায় রাখবে, ভিডিওর মধ্যে বলে দেবো, তারপর তোমাদের কিন্তু সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু পিডিএফটা ওপেন করতে হবে। সেহেতু ক্লাসটা ভালো করে দেখো, আমি যে কোনো ভিডিওর যে কোনো জায়গায় কিন্তু পাসওয়ার্ডটা আমি বলে দেবো। ঠিক আছে, নিচের কোন উপাদানটি সজীব? সঠিক উত্তর হবে ট্রাকিড। ঠিক আছে, ট্রাকিড। 29 সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে কি হবে? প্লিহা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, সঠিক উত্তর হবে লুসিয়া গ্রন্থির নাম হচ্ছে অপশন বি, প্লিহা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভার্মিক্রম অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, ভার্মিক্রম ফ্রম অ্যাপেন্ডিক্স পোস্টিগনালের কোন অংশে সংলগ্ন থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, সিকাম।
নেক্সট প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু কোনটি? সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু কোনটি? সঠিক উত্তর হবে ভেগাস, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, ভ্রূণ মুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায়? ভ্রূণ মুকুল আবরণীতে পাওয়া যায় আইআইএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আমরা কিন্তু এই ভিডিওতে 50টা কিন্তু প্রশ্ন করব, ঠিক আছে? মোট 50টা কিন্তু এমসিকিউ করতে চলেছি। ভালো করে ক্লাসগুলো করো, দেখবে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতার রোগ দেখা যায়? সঠিক উত্তর হবে লোহা বা লৌহ, যার সংকেত হচ্ছে Fe, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমার মেসোজোম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, মেসোজোম। নেক্সট প্রশ্ন, মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? সেটা হবে অপশন সি 7 ডিহাইড্রোকোলেস্টেরল থেকে। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, মানুষের বাম অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ দ্বিপত্রক কপাটিকা। নেক্সট 37 নম্বর প্রশ্ন, মানুষের করোটির অস্থির সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 22টি। সঠিক উত্তর কত হবে? 22টি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্ন, একশৃঙ্গ গণ্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়? একশৃঙ্গ গণ্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জলদাপাড়া, ঠিক আছে? জলদাপাড়া। 39, হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয়? মানে হাঁপানি কমানোর জন্য, প্রশমন মানে তো কমানোর জন্য, ঠিক আছে? সঠিক উত্তর হবে অপশন সি ডাটুরিন। নেক্সট 40 নাম্বার, নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না? সঠিক উত্তর হবে অপশন সি লোকো মস্তিষ্ক। 41 নম্বর প্রশ্ন, কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে? সঠিক উত্তর হবে প্লাজমোডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, প্লাজমোডিয়াম। নেক্সট প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? নিচের কোনটি সালোক সংশ্লেষ করতে পারে? আমরা জানি সাধারণত উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে, যে তোমার সূর্যের আলোকে সাহায্যে, ঠিক আছে? সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য উৎপাদন এর প্রক্রিয়াটাকে আমরা বলি সালোক সংশ্লেষ। তো আমরা জানি উদ্ভিদই তোমার গাছের পাতা দিয়ে তোমার ক্লোরোফিল কণা দিয়ে করে। সেখানে বলেছে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? সঠিক উত্তর হবে ইউগ্লিনা, ঠিক আছে? ইউগ্লিনা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে প্লিনা হয়ে গেছে, এটা গ হবে, ইউগ্লিনা। 43 নম্বর প্রশ্ন, পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে? আমরা সকলেই জানি যে তোমার ক্ষুদ্রান্তে, ঠিক আছে? ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত শুনেছো, সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্তে কিন্তু আমাদের পচন কিন্তু ঘটে, যে খাদ্যগুলো আমরা খাই। শ্বসন কি ধরনের বিভাগ? সঠিক উত্তর হবে অপচিতি বিভাগ। প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে? কত হবে? প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে? সঠিক উত্তর হবে তোমার 20.94, ঠিক আছে? পার্সেন্ট। মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশন বি 10 লাখ। নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সঠিক উত্তর হবে মানুষ স্বভোজী, ঠিক আছে? স্বভোজী, নিজের খাদ্য নিজে যারা তৈরি করে তাদেরকে বলে স্বভোজী। মানুষ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা কিন্তু গাছ বা উদ্ভিদের কিন্তু উপর নির্ভরশীল থাকে, ঠিক আছে? প্রস্তর কোষ আসলে কি? সঠিক উত্তর হবে স্ক্লেরেন কাইমা, ঠিক আছে? নেক্সট 49, অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? সঠিক উত্তর হবে গ্রন্থিময় আবরণী কলা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট লাস্ট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ফ্লোরা বলা হয়, ঠিক আছে? এই ভিডিওতে আমরা 50টা এমসিকিউ কিন্তু আলোচনা করলাম। পরের ভিডিওতে এভাবে কিন্তু আমরা 50টা করে করাবো, ঠিক আছে? ভিডিওটা আমরা বেশি বড় করবো না, প্রতিদিন এই 50টা করে করো, ঠিক আছে? সকাল সন্ধ্যা, দেখবে আরামসে কিন্তু তোমরা এক্সাম ক্লিয়ার করে চলে আসতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বাছাই করা 500টা প্রশ্ন লাইফ সায়েন্সের, এগুলো কিন্তু তোমাদের করানো হচ্ছে। আর তোমরা যারা মানে চাও যে তোমার এনএম জিএনএম এর জন্য মক টেস্ট দিতে, ঠিক আছে? তাদের জন্য কিন্তু আমরা ব্যবস্থা করেছি যে আমাদের টোটাল 10টা কিন্তু মক টেস্ট তোমাদের জন্য থাকছে। তোমরা যতগুলো দিতে পারো, ঠিক আছে? সেখানে প্রশ্নগুলো তোমরা কিন্তু মানে মার্ক করা থাকবে, অ্যান্সারগুলো সেখানে তোমরা মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে? এবং তোমাদের এই যে নোটসগুলো আমরা ক্লাস করাচ্ছি বা আমাদের যে এক্সট্রা নোটস আছে সেগুলো কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু তার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অফারে। তো যারা চাও মানে নোটস নিতে, তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে? মাত্র 50 টাকা নিচ্ছি, যেহেতু এক্সাম চলে এসেছে, সেহেতু এই কদিন ভালো করে রাত মানে দিন এক করে যদি তোমরা এই নোটসগুলো ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের বলতে পারি হুবহু কিন্তু ভালো নাম্বার কিন্তু তোমরা পাস করবে, ঠিক আছে? তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানাও, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।